অবশেষে একটা কুচে পেয়েছি। গর্ত থেকে বেরোতে চাইছে না, ঠিক আছে, প্রচুর টান দিয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কুচেকে বার করার জন্য, কিন্তু প্রচুর টান দিয়েছে, ঠিক আছে, কাঁটাটা ভাঙতে পারে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এখন আমি যাচ্ছি কুচে মাছ ধরতে আমাদের মেগি মাঠে। চলো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, এবং কিভাবে কুচে মাছ ধরতে হয় সেটাই আজকে দেখাবো। চলো তাহলে যা যাক মাঠের উদ্দেশ্যে। এগুলো হচ্ছে আমাদের কাঁটা, ঠিক আছে, যেগুলো কুচে মাছ ধরবো সেইগুলো কাঁটা। মেগি মাঠে যাবো, ওখানে কোনো কল ফল নেই, তাই আমরা এখানে জলগুলো বোতলে ঢুকিয়ে নিচ্ছি। এবার চলো যা যাক মাঠের উদ্দেশ্যে, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি আমাদের মাঠে কুচে মাছ ধরতে। চলো যা যাক তাহলে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এবার আমরা মাঠে চলে এসেছি, আমাদের মেগি মাঠে, ঠিক আছে। এখানেই আমরা মানে যে কুচে মাছ ধরবো সেই টোপগুলি জোগাড় করছি, মানে ব্যাঙের বাচ্চা, ঠিক আছে, সেগুলো জোগাড় করে এবার আমরা মাঠে নেমে পড়বো কুচে মারতে, ঠিক আছে। আর এখানে আমরা কুচে মাছের টোপ জোগাড় করছি, মানে সারাদিন খুঁজেও একটাও টোপ পাওয়া যায়নি, তো একটাকে পেয়েছি অনেকক্ষণ পর। চলো যা যাক, মোটামুটি আমাদেরকে টোপ মানে 10খানা জোগাড় করতে হবে, তবেই না আমরা কুচে ধরতে পারবো, নাহলে ধরতে পারবো না। এখন মাত্র একটা ধরেছি, ঠিক আছে। চলো যা যাক। বোতলে আর মোটামুটি আমাদের টোপ মোটামুটি 7টার মতন হয়েছে, আর মোটামুটি 3টে ধরতে হবে। 3টে ধরেই এবার কুচে মাছ ধরতে বেরিয়ে পড়বো, যেন আমাদের টোপগুলো না কম পড়ে। এর জন্যই আমরা বেশি বেশি টোপ ধরি, কারণ কুচে মাছ এমনই চালাক আছে যে খেয়ে ফেলে, কাঁটাতে ধরা দেয় না। চলো তাহলে যা যাক এবার কুচে মাছ ধরতে। এবার আমরা বেরিয়ে গেছি কুচে মাছ ধরতে, আমাদের ব্যাঙ ধরা হয়ে গেছে এবং টোপ ধরা হয়ে গেছে। এবার চলো যা যাক কুচে ধরতে। এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা এখানে কুচে মাছ ধরতে নেমেছে, ঠিক আছে। চলো আগে যাক আমরা কখন কুচে মাছ ধরবো। হ্যালো গাইস, এবার আমরা কুচে মারতে চলে এসেছি। অনেকটা পথ, এবার ধান ক্ষেতের উপর দিয়ে যেতে হচ্ছে, প্রচুর কাদা আছে। আর চলো যা যাক তাহলে, এবার কুচে খুঁজতে হবে। এবার খুঁজতে লাগি, পেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার আমরা কুচে মাছ মানে খুঁজছি, গর্তর মধ্যে থাকে তো কুচে মাছগুলো, সেগুলোই খুঁজছি। এখনও একটাও পাইনি, ঠিক আছে। চলো এবার অন্য জায়গায় দেখি যদি পাই। কুচে মাছগুলো আমরা এবার পুকুরের ধারে ধারেগুলো হাতড়াচ্ছি, কারণ কুচে মাছগুলো পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এবার আমরা দেখি, এবার একটা পেয়েছি, ওগুলো আড়া করবো, ঠিক আছে। আর দেখি অনেকক্ষণ পর না একটা পেয়েছি কুচে মাছ, ঠিক আছে, দেখি এবার কি হয়। আর দেখতেই পাচ্ছ, এবার মনে হচ্ছে আমাকেও নামতে হবে, কারণ দেরি করে লাভ নেই, যখন ধরতে হবে ধরতেই হবে। চলো এইখানে আমাদের টোপগুলো রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে কাটা করে আমরা টোপগুলো রেডি করে দিচ্ছি ভালো করে। আর এখানে আমাদের কুচে মাছগুলো, ঠিক আছে, টোপগুলো মানে কাটাতে ফিট করা হচ্ছে। এবার কুচে মাছ ধরার জন্য সব কিছু করতে হবে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর চলো টোপ দিচ্ছি, খাচ্ছে কি খাচ্ছে না সেটাই তোমাদেরকে দেখাবো। আর হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন খুব রোদ দিয়েছে, এখন প্রায় বাজে 12টা। আমরা সকাল 10টার সময় বেরিয়েছি, আর একটাও এখনও কুচে পাইনি, তো এখনও খুঁজে চলেছি কুচোগুলো। দেখতেই পাচ্ছ আমাদের লোকগুলো ওখানে খুঁজছে কুচেগুলো, পুকুরের জলে নেবেছে, মানে পুকুর নয়, এটা হচ্ছে একটা বিল, আর বিলে নেবে। আর বিলের ধারগুলো দেখছি যে কুচে আছে কি না সেটাই খুঁজছি, ঠিক আছে। চলো যা যাক, আর যদি পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো
একটা কুচে মাছ পেয়েছি, আর এখন টোপ দিয়ে আমি জলের ভেতরে আমাদের মানে টোপ দিয়ে দিয়েছি। এবার মাছ খাবে কুচে মাছ, ঠিক আছে। আর হ্যালো বন্ধুরা, দেখতেই পেলে একটা কুচে মাছ পেয়েছি, তো একজনকে আড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখি কুচে মাছটা খায় কি না, ওটাই দেখছি। তো এখন আমরা একটা পুকুর দেখলাম, ওখানে একটাও পেলাম না, মাত্র একটা পেয়েছি কুচে মাছ, ঠিক আছে। একটাকে টোপ দিয়ে দিয়েছি, কখন খাবে আমরা জানি না। এবার আমরা যাচ্ছি অন্য পুকুরে, ঠিক আছে, চলো যা যাক তাহলে। অবশেষে একটা মাঠের মাঝখানে একটা গাছতলা পেয়েছি, ওখানে একটু বিশ্রাম নেব, চলো যা যাক গাছতলার দিকে। ওই যে আমাদের গাছতলা, ওখানেই আমরা বিশ্রাম নেব, ঠিক আছে। তারপরে আবার কুচে মারতে বেরিয়ে পড়বো। একটু ভালো লাগছে গাছের তলায় এসে, খুব ভালো লাগছে, খুব ঠান্ডা, ঠিক আছে। মাঠের মাঝখানে এক গাছতলার মধ্যে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। একটু জিরিয়ে আবার বেরিয়ে পড়বো, ঠিক আছে, কুচে মারতে। আর দেখো, এই দেখো গাছতলার মধ্যে আমরা একটু বসি। এখন আমরা হাত পা ধুয়ে একটু বিশ্রাম নেব, ঠিক আছে, গাছের তলায়। খুব মানে কি বলবো, খুব রোদ দিয়েছে, একটু বিশ্রাম নিই। তারপরে আবার ওখানে দুটো কুচে মাছ ওখানে মানে টোপ দিয়ে এসেছি, এবার খাবে, এবার আমরা তুলে নিয়ে আনবো, ঠিক আছে। চলো পরে ভিডিও বানাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা এখন বসে আছি মাঠের মাঝখানে, ঠিক আছে। কুচে মাছগুলো ওখানে দুটো টোপ দিয়ে এসেছি, আর একটু গাছের তলায় আমরা বিশ্রাম নিচ্ছি। আর টোপ দিয়ে এসেছি, অবশ্যই ওরা খাবে, ঠিক আছে। আর এখন একটু জিরিয়ে নিই, তারপরে আবার কুচে মারতে আরম্ভ করব, চলো। তো বন্ধুরা, দেখতেই পেলে একটা কুচে মাছ ধরেছি আমরা, ঠিক আছে। এই মাত্র একটা ধরেছি, মানে এখন বাজে দুটো, মানে একটা ধরেছি, একটা পেয়েছি, ঠিক আছে। আবার যাচ্ছি দেখি আর একটা খেয়েছি কি না। আর একটা টোপ দিয়েছিলাম, তো দুটো টোপ দিয়েছিলাম, একটা খেয়েছে আর একটা দিয়েছি, ওখানেই যাচ্ছি, চলো যা যাক তাহলে। তো হ্যালো বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম গাছতলা থেকে, ঠিক আছে, কুচে মারতে। খুব রোদ দিয়েছিল তখন, একটু হালকার মধ্যে একটু রোদ কমেছে, তো এখন যাচ্ছি এই ছোট্ট পুকুরে, ওই পুকুরেই ধরবো কুচে মাছ, ঠিক আছে, চলো যা যাক। আর দেখো পানা পুকুরে নামবো এবার কুচে মারতে, ঠিক আছে। ধার দিয়ে হাতড়াবো, যদি পায় তো ভালো, যদি না পায় তো বাড়ি যেতে হবে, এটাই লাস্ট, এটাই ফার্স্ট, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ পানা ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। মাঠের মাঝখানে তো পানা ফুলই থাকবে না, আর কি থাকবে। এবার আমরা কুচে মারছি, দুজন এখন খুঁজছে, ঠিক আছে। আর রেগে যাচ্ছে, আমি পুকুরে নাবিনি বলে ওরা রেগে যাচ্ছে, ঠিক আছে। আমি পুকুরে নাবিনি বলে আবার আমাকে নামতে হবে, নাহলে আমরা পাচ্ছি না। সবাই অনেক ধরে নিয়েছে, আমরা এখন মাত্র একটা পেয়েছি। আর ধান জমিতে আর কুচে মাছটাকে বেঁধে রেখেছি, দেখবে। আর দেখো ধান জমিতে কুচে মাছকে বেঁধে রেখেছি, আর দেখো, ঠিক আছে। কুচে মাছটাকে ধান জমিতে বেঁধে রেখে দিয়েছি যেন না পারায়, ঠিক আছে। তো যা যাক কুচে মাছ খুঁজতে, এখন দুজন আমাদের খুঁজছে, দেখতেই পাচ্ছ পুকুরের ধার দিয়ে। আর দেখো পুকুরের ধার দিয়ে খুঁজে বেড়াচ্ছে কুচে মাছগুলো। আর এবার আমাকে নামতে হবে, ঠিক আছে, এবার নাবি, চলো। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার আমরা কুচে মাছ খুঁজছি। মানে এত জঙ্গল হয়েছে, ভয়ও করছে, কিন্তু কি করব, কুচে মারতে হবে। প্রচুর জঙ্গল রে। বিলের মাঝখানেই আছি আমি, ঠিক আছে। ওটা বিলের মাঝখানে, ঠিক আছে, দেখো বিলের মাঝখানে আমরা আছি এখানে। আর একজন আমাদের কুচে খুঁজছে, এই যে এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। গর্ত খুঁজছে, কুচের গর্ত পাওয়া যাচ্ছে না একদম, সবাই ধরে নিয়ে চলে গেছে, আমরা একটু লাস্টে হয়ে গেছি, ঠিক আছে। তো এখনো পাওয়া যায়নি কিছুই, সকাল থেকে ঘুরছি, সকাল থেকে কিছুই পাইনি এখনো। দেখি কটা পাই, দেখতে থাকো, কন্টিনিউ থাকো। তো একটা পেয়েছি, ঠিক আছে, আমি এই টোপটা দিয়ে দিচ্ছি, দেখি কি হয়।
তো একটা পেয়েছি, এখন দেখি কি হয়, খায় কি খায় না দেখি, ঠিক আছে। তো সবাই আমরা ঘোরাঘুরি করছি, একটাও পাইনি সকাল থেকে, ঠিক আছে। আর পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো কটা ধরেছি। আমাদের টার্গেট আছে 10টা ধরবো, কিন্তু একটা পেয়েছি মাত্র। আর দেখি কখন পাই। অবশেষে একটা কুচে পেয়েছি, গর্ত থেকে বেরোতে চাইছে না, ঠিক আছে, প্রচুর টান দিয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কুচেকে বার করার জন্য, কিন্তু প্রচুর টান দিয়েছে, ঠিক আছে, কাঁটাটা ভাঙতে পারে। আর দেখো, ঠিক আছে, হ্যাঁ দেখতেই পাচ্ছ হাসছে, ঠিক আছে, একজন বসে বসে, আর ওদিকেও কিছু লোক আমাদের কুচে ধরছে। আর দেখি আমাকেই বোধহয় নামতে হবে ময়দানে, ঠিক আছে। জোর কদমে আমার কুচেটাকে বার করার চেষ্টা করছি, কিন্তু এমন টান যে আমরা ধরতেই পাচ্ছি না, ঠিক আছে। চলো এবার দেখি কি হয়, বার করতে পারবো কি না। টান কি বলবো, ঠিক আছে, ঘুরুচ্ছে ওদম টান, কুচে খাওয়া তো নয় এটা, ঠিক আছে। এটাই জ্বালা, বার করে কষ্ট, কোদালেও কষ্ট আছে। কাটা খুলে কুচে ধরা খুব কষ্ট, ঠিক আছে। এ কোথায় আটকে যাবে, কোথায় টান মারবে, কাটা ভেঙে যাবে, আফসোসে ঠিক থাকবে না, ঠিক আছে। দেখি এবার আমরা বার করার চেষ্টা করছি, অনেকক্ষণ থেকে প্রায় 10 মিনিট ধরে চেষ্টা করছি, কিন্তু বার করতে আর পাচ্ছি না। বার করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কুচেটা কেমন, কত বড়, কীরকম মোটা, সেটা অবশ্যই দেখাবো, ঠিক আছে। চলো সেটা বার করতে গিয়ে হ্যাঁ, কি যে হাল হয়েছে কি বলবো আর, ঠিক আছে। এই কুচে তো নয়, অনেক কঠিন না, খেতে মজা লাগে, তোমার ধরতে প্রচুর কষ্ট, কি আর বলবো আর তোমাদেরকে। আর দেখতেই পেলে অনেকক্ষণ পর না কুচেটাকে বার করলাম আমরা, ঠিক আছে। অনেকক্ষণ পর, মোটামুটি আধ ঘন্টার পর আমরা কুচেটাকে বার করেছি। খুব টান ছিল, তো কাটা ছিঁড়ে যাওয়ার ভয় ছিল, ঠিক আছে। তো একটা দুটো হয়েছে মাত্র। চলো, আর একটা টোপ দিয়েছি, দেখি খায় কি না, ওখানে আমরা যাই, চলো। এখন এটা জোড়া দেবো, এই যে কাটা দেখতে পাচ্ছ, একটা বার করলাম এই গর্ত দেখেন, আর একটা জোড়া দেবো। আর দেখতেই পেলে মানে একটা কুচের ইয়েতে দুটো কুচে থাকে, ঠিক আছে, একটা জোড়া দিচ্ছি, ঠিক আছে। চলো এবার জোড়া দিয়ে খায় কি না ওটাই দেখছি। যদি জোড়া থাকে অবশ্যই খাবে, আর যদি না থাকে খাবে না, ঠিক আছে। দিয়ে দিই কিছুক্ষণের জন্য। অবশেষে আমরা জোড়া দিয়ে দিয়েছি, খাবে কি না খাবে না জানি না, ঠিক আছে। চলো নেক্সট, এবার দেখি কি হয়, নেক্সটে যাই। চলো এবার বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে, মোটামুটি 3টে বাজে। আর দেখি কখন বাড়ি যাব। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আর একটা পেয়ে গেছি, মানে মোট 3টে হয়ে গেছে, ঠিক আছে। আর একটা এখন খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের বিষ্ণুদা এখান থেকে আমাদের মানে কুচাটাকে বার করবে, ঠিক আছে। ওটাই তোমরা কন্টিনিউ থাকো ব্লকে। এবং আবার ওই পুকুরে যাব, এটা হচ্ছে 3য় নম্বর পুকুর যেখানে দাঁড়িয়ে আছি আমরা। আর 4র্থ পুকুরে যাব, ওখানে 5টা কাটা দেওয়া আছে, ঠিক আছে। ওখানে কটা খায় দেখি। আর এখানে 3টে পেয়েছি এই পুকুরে। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার আমরা 3 নম্বর কুচেকে ধরবো, ঠিক আছে। 3 নম্বর, মানে সকাল থেকে আছি আমরা, একমাত্র 3টে কুচে ধরেছি। ছি ছি ছি, লজ্জা পাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। ও বাবা, কুচেটা খায় না, খেয়ে পালিয়ে গেছে, ঠিক আছে। কুচেটা খেয়ে পালিয়ে গেছে। বললাম না, কাটাকোল যদি ঠিক না থাকে কুচে এমনিই পালিয়ে যাবে, টোপ খেয়ে পালিয়ে যাবে, করা কিছু নেই। চল নেক্সট পুকুরে দেখা হচ্ছে।
তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার খাল পার করে যেতে হবে ওপারে, কারণ ওপারেই আমাদের কাটাকলগুলো আছে, ওখানে যাচ্ছি। চলো। দেখতে পাচ্ছ জল, এক কোমর জল খালে, ঠিক আছে। ওগুলো পেরিয়ে ওই পাড়েই কাটাকলগুলো আছে, ওখানেই যাচ্ছি। দেখি ওখানে খেয়েছি কি খায় না, ওটাই দেখতে যাচ্ছি। চলো। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার আমরা পানা পুকুরে এসে গেছি। তো ওখানে একটা কুচি আমাদের খেয়েছে, তো ওগুলোই বার করছি আমরা, দেখো, দেখতে থাকো, ঠিক আছে। আর আমাদের বিষ্ণুদা বার করছে কুচেটাকে, ঠিক আছে। দেখো, মানে সেই একই টান একই টান একই টান রেখে দিয়েছে কুচেগুলো, ঠিক আছে। মানে কাটাকল দিয়ে কুচে মারতে গেলে প্রচুর টান থাকে, ঠিক আছে। কুচেটা প্রচুর টান দিয়েছে, ঠিক আছে, বেরোতে চাইছে না গর্ত থেকে। তো ওগুলো পরিষ্কার করছি, গর্তগুলো টেনা বেঁকা দিয়ে গেছে। কাটাকল তো বুঝতেই পারছো, কুচেটা একদমই বেরোতে চাইছে না। তো আমরা জোর কদমে চেষ্টা লাগিয়ে যাচ্ছি। চলো দেখা যাক। আর মাটিটা এমনই শক্ত যে আমরা হাত দিয়ে কিছু করতে পারছি না, হাত দিয়ে তাড়াতে পারছি না মাটিগুলো, ঠিক আছে। গর্তটা টেনা বেঁকা দিয়ে গেছে, তো তাই কাটাকল দিয়ে মারলে অবশ্যই, কি বলবো, আর বলার কিচ্ছু নাই, ঠিক আছে। খুব শক্ত মাটি, তাই কুচেটা বেরোচ্ছে না। দেখি কত সময় লাগে। এখনো পর্যন্ত কুচেটা বার হয়নি, ঠিক আছে। খুব টান দিয়েছে। আর কি বলবো, দেখি কতটা সময় নেয়। তোমরা অবশ্যই আমার ভিডিওতে থাকো, কন্টিনিউ, দেখি কি হয়। আর দইটা দেখতেই পাচ্ছ কেমন টান রেখে দিয়েছে কুচে। আর বিষ্ণুদা ওই দইটাকে ধরে রেখে দিয়েছে যেন কুচেটা না পালায়, ঠিক আছে। আর দেখতে পেলে কুচেটা অনেকক্ষণ পর না গর্ত থেকে বেরোলো। তো চলো, আরও কাটাকল দেওয়া আছে, ওখানে যায় কি হয়। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো তো? আমরা এখন মেগি মাঠে, আমাদের মেগি মাঠে কুচে মারতে বেরিয়ে গেছি। হ্যালো বন্ধুরা, এখন বোধহয় 4টে বাজতে চলেছে। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো, এবার আমরা কটা কুচে মেরেছি সেটাই তোমাদেরকে দেখাবো। সকাল থেকে এসে কি কতগুলো কুচে মেরেছি ওগুলোই তোমাদেরকে দেখাবো। চলো যা যাক বাড়ির দিকে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, খালটাকে পার করছি, ঠিক আছে। খালের মধ্যিখানেই আছি। এবার আমরা বাড়ি যাব, খিদেও পেয়ে গেছে, 4টে বাজে। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর কটা কুচে মানে ধরেছি আমরা সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। চলো যা যাক তাহলে। অনেকগুলো কুচে ধরেছে ওরা, ঠিক আছে, আমরা একটাও ধরতে পারিনি। আর কি বলবো, লজ্জার বিষয়। ভালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এখন আমাদের কুচে মাছ ধরা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই, ঠিক আছে। বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো পিছনে আমাদের লোকগুলো কত। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার আমরা বাড়ি যাচ্ছি কুচে মাছ ধরে। সকাল থেকে আমরা কটা কুচে মাছ ধরেছি শুধু দেখো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ 3টে আমরা কুচে মাছ ধরেছি। আর সকাল থেকে মাত্র 3টে কুচে মাছ ধরেছি। আর কি বলবো, বাড়িতে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো।
হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল থেকে এসে মানে একটা কুচে ভাগ পেয়েছি। তো বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকেরকার ভিডিও এখানেই শেষ করছি। কাল আবার নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, বাই বাই।